নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের ওয়েব ম্যাচ চ্যানেলে স্বাগতম। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্গনওয়াড়ি, এই দেখো অ্যাপ্লাই ফর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অ্যাপ্লাই ফর অঙ্গনওয়াড়ি হেল্পার। এটা আমি বলে দিচ্ছি যে আমাদের যে রাজ্যে 36,000 অঙ্গনওয়াড়ি হেল্পার এবং ওয়ার্কার নেওয়ার কথা ছিল, তার রিক্রুটমেন্ট প্রসেসটা সেটা শুরু হয়েছে। বিভিন্ন জেলায় হচ্ছে, যেমন আলিপুরদুয়ারে হচ্ছে, আমাদের আজকে মালদা জেলা তোমাদের হচ্ছে এই যে দেখতে পাচ্ছ, তোমাদের মালদা জেলা আজকে আমাদের হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেসের যে ফর্ম ফিল আপ তা শুরু করলো। চলবে কতদিন? আজকে 1-3 তারিখ থেকে চলবে হচ্ছে লাস্ট ডেট 31 দিন পর্যন্ত। ঠিক আছে, তো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কী কী সিলেবাসে থাকবে, কীভাবে তোমরা পড়াশোনা করবে, সেটার বিষয়ে আমরা আজকে আলোচনা করবো। ভিডিও বেশি লেন্দি হবে না, পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করি উপকার হবে। তার আগে আমরা বলে নিই, আমরা কেপির জন্য সামনে যে কেপি কনস্টেবল এক্সাম, তার জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ করেছি। ঠিক আছে, খাকি ব্যাচ। তো এখানে তোমরা হচ্ছে 500 টাকা দিয়ে যদি এনরোল করো, আর কোনো ফিস তোমাদের দিতে হবে না। আমি পুরো তোমাদের অঙ্ক এবং যে রিজনিং রয়েছে তার পুরো যে সিলেবাস, সেটা আমি কমপ্লিট করে দেবো। তো তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে নিই। তবে দেখো, প্রথমে আমরা যদি মালদা যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেখানে যদি আমরা আসি, তো আমরা এরকম দেখতে পাবো। ঠিক আছে, এটা মালদা ডিস্ট্রিক্ট ওয়েবসাইট। তো যারা যারা ফেক মনে করছো, তারা ফেক নয়, অ্যাকচুয়ালি শুরু হয়েছে। আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। দেখো, আমরা এখানে এই মালদা ডিস্ট্রিক্ট যে ওয়েবসাইট, সেখানে যাবো। গিয়ে আমরা হচ্ছে যে নোটিশের মধ্যে যাবো। দেখো, নোটিশের মধ্যে কী দেওয়া আছে, এই যে দেখো রিক্রুটমেন্ট রয়েছে, এখানে আমরা ক্লিক করবো। রিক্রুটমেন্টের মধ্যে ক্লিক করলে দেখো, প্রথমে তোমাদের গেস্ট টিচারের জন্য রয়েছে। সেকেন্ড যে প্যারাটা দেখো, এখান থেকে শুরু হয়েছে। দেখো, ওল্ড মালদা এখানে রয়েছে। হ্যাঁ, নোটিশ রিগার্ডিং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পার। এটা কি দেখো, ওল্ড মালদা কবে দিয়েছে দেখো, এই দেখো 27/2/2024 তারিখে হচ্ছে এই মেমো নাম্বার যেটা ইস্যু হয়েছে। এরপরে দেখো ওল্ড মালদা, তারপরে দেখো এখানে ওল্ড মালদা চলছে। এখানে দেখো মানিকচক, এই যে মানিকচক ব্লকের জন্য দিয়েছে এখানে। তারপরে হচ্ছে এরকম করতে করতে দেখবে, এই যে এখানে কালিয়াচক। এরকম করতে করতে প্রত্যেকটা ব্লকেরই আমি টোটাল ভ্যাকান্সি বলতে পারবো না কতগুলো রয়েছে। ঠিক আছে, তোমরা এগুলো পিডিএফগুলো ডাউনলোড করে তোমরা হচ্ছে সেগুলো চেক করতে পারো কতগুলো রয়েছে। তো এখানে যদি আমরা পিডিএফটা খুলি, তো আমাদের পিডিএফটা এরকম দেখাবে। তো আমি পিডিএফটা খুলে রেখেছি আমার ওয়ান নোটে। তো চলো আমরা সেটা দেখে নিই। এই ওয়ান নোট যদি তোমরা পিডিএফটা খোলো, তাহলে এরকম দেখতে পাবে যে তোমাদের পিডিএফের মধ্যে এরকম রয়েছে। তো প্রথমেই দেখো, আমি বলে নিচ্ছি যে ওয়েবসাইট বা পোর্টাল কী হবে। ওয়েবসাইট হবে দেখো, এই যে মালদা ICDS recruitment.in, এখানে তোমাদের আগে যেতে হবে। বোঝা গেলো? এইখানে গেলে তোমরা হচ্ছে ওই আমি যেটা প্রথমে খুলে রেখেছিলাম, যে অ্যাপ্লাই ফর অঙ্গনওয়াড়ি হেল্পার এবং অ্যাপ্লাই ফর অঙ্গনওয়াড়ি কী বলে হচ্ছে ওয়ার্কার, ওখানে গেলে তোমরা এই ওয়েবসাইটে গেলে ওটা তোমরা পাবে। ঠিক আছে, দেখো আবেদনের শুরু করার তারিখ কত, এই আজকের তারিখ হচ্ছে 1-3-2024, আর আবেদন চলবে কতদিন, 31-3-2024 পর্যন্ত। ঠিক আছে, এইবার দেখো আমি বলে নিই যে হচ্ছে এবার উপরে যদি তোমরা আসো, তাহলে দেখবে পরীক্ষা কেমন করে হবে। তার আগে আমরা বলে নিচ্ছি যে কত বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। দেখো, এখানে ডেটটা দেওয়া রয়েছে। যাদের বয়স হচ্ছে 2-1-1989 থেকে 1-1-2006, এই যে এই দুটো ব্যারিয়ার, হ্যাঁ, এই 1989 সালের 2-1 থেকে এই 1-1-2006 পর্যন্ত, এর মধ্যে যাদের ডেট অফ বার্থ রয়েছে, তারা হচ্ছে কী করতে পারবে, আর অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতা দেখে নাও। শিক্ষাগত যোগ্যতা তোমরা সকলে জানো যে শিক্ষাগত যোগ্যতা কী হয়, উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, কী আছে, উচ্চ মাধ্যমিক। হ্যাঁ, আর কী বলে হচ্ছে উচ্চতর শিক্ষা যোগ্যতা থেকে তো অন্তরায় হবে না, মানে কোনো যে কেউ যদি আরও বেশি শিক্ষিত হও, গ্র্যাজুয়েশন বা যাই কিছু করো, সেগুলো হচ্ছে কোনোভাবেই মানে অন্তরায় হবে না, মানে একই রকমভাবে সকলকে দেখা হবে। হ্যাঁ, স্থায়ী বসবাস সংক্রান্ত এখন তোমাদের হচ্ছে এই ডোমিসিয়াল তোমাদের দেখাতেই হবে। যে কোনো তোমাদের হচ্ছে হোক, সেই পরীক্ষা হোক, সেখানে তোমাদের কিন্তু যখন হবে, তখন কিন্তু তোমাদের স্থায়ী যে বাসস্থান সংক্রান্ত, সেখানে কী কী থাকতে হবে দেখো, আমাদের হচ্ছে একটা ভোটার কার্ড অবশ্যই প্রার্থীর থাকতে হবে। ঠিক আছে, নেক্সট চলো, এগুলো তোমরা জানো। এইবার দেখো, পরীক্ষাটা আমাদের মেন পরীক্ষা। দেখো, মোট হবে কত নম্বরের মধ্যে, প্রথমে হচ্ছে আমাদের 90 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, 90 নম্বরের মধ্যে কিন্তু হচ্ছে লিখিত পরীক্ষা নেওয়া হবে। ঠিক আছে, পরীক্ষা কয় ঘন্টার হবে, পরীক্ষা হবে 2 ঘন্টার। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য প্রবেশাধিকার পাওয়া যাবে, অর্থাৎ 10 নম্বরের কী হবে, ইন্টারভিউ হবে। ঠিক আছে, তাহলে মোট কত হচ্ছে, মোট হচ্ছে আমাদের এই এখানে 90 আর এখানে 10, অর্থাৎ 100 নম্বরের মতো পরীক্ষা হবে। এবার আমরা দেখে নিই যে পাঠ্যক্রম বা সিলেবাসটা কেমন হবে। দেখো, বাংলা ভাষায় 150 শব্দের মধ্যে একটা রচনা লিখতে হবে। ঠিক আছে, অষ্টম শ্রেণী মানের হবে সেই রচনাটা, এখানে 15 নম্বর থাকবে। বোঝা গেল? নেক্সট চলো, কী আছে, পাটিগণিত। পাটিগণিতের মান কীরকম হবে, 8 স্ট্যান্ডার্ডের অঙ্ক হবে, মানে অষ্টম শ্রেণীর যে মান, সেই মানের হবে। কত নম্বর থাকবে, আমাদের অঙ্ক থেকে বা পাটিগণিত থেকে থাকবে হচ্ছে 20 নম্বর। এরপরে পুষ্টি, যেটা জানা দরকার অবশ্যই, পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক যে প্রশ্ন, সেখানে কত নম্বর থাকবে, 15 নম্বর থাকবে। ঠিক আছে, ইংরেজি কী থাকবে, ইংরেজি হচ্ছে সরল ভাষায় প্রাথমিক জ্ঞান থাকতে হবে। সরল অনুবাদ মানে তোমাদের হচ্ছে বঙ্গ অনুবাদ করতে দেবে। ঠিক আছে,
তো এই দুটো মিলিয়ে মোট থাকবে হচ্ছে 20 নম্বর। আর সাধারণ বা জিকে, সাধারণ জ্ঞান বা জিকে থাকবে কত, 20 নম্বর। এই মোট তোমাদের হচ্ছে এইগুলো মিলিয়ে মোট কত হচ্ছে 90 নম্বর। এই 90 নম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। যারা যারা সফল হবে, ঠিক আছে, তাদেরকে কী করা হবে, আমাদের হচ্ছে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে ডাকা হবে, তারপরে হচ্ছে মোট 100 নম্বরের মধ্যে তাদের হচ্ছে মেরিট প্রস্তুত করা হবে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে সিলেবাসের স্কিম। তারপর কী বলেছে দেখো, এখানে মোটামোটা অক্ষরে কী কী যেন লিখে রেখেছে, সেগুলো আমি পড়ে নিই। যে যদি কোনো ক্ষেত্রে দেখা যায় যে একই শ্রেণীর 2 বা ততোধিক প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর সমান, সেক্ষেত্রে যার বয়স বেশি তাকে, ধরো কেউ 100-র মধ্যে টোটাল যে মেরিট লিস্ট হলো তার মধ্যে কেউ ধরো 100-র মধ্যে কেউ 66 পেলো, হ্যাঁ, আবার আরেকজন ক্যান্ডিডেট সেও 66 পেলো, তাহলে এদের মধ্যে কাকে নেবে, যার বয়স বেশি, হ্যাঁ, যার বয়স বেশি তাকে নেবে, ঠিক আছে। সংরক্ষণের এগুলো অত বেশি দেখার দরকার নেই, সংরক্ষণ বিষয়ক শর্তাবলী যেগুলো থাকে সেগুলো সবাইকে মানা হবে। তারপরে বলছে ও হ্যাঁ, এটা কি যে তোমাদের ট্রেনিংটা যেটা, সেই ট্রেনিংটা হচ্ছে যে কোনো জায়গায় হতে পারে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে কিন্তু ট্রেনিং হতে পারে, এইটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো এই হলো। তো আমার যেটা কথা সেটা হচ্ছে যে 36,000 নেবে। তো তোমরা কিন্তু হচ্ছে এখন থেকেই বাড়িতে বসে না থেকে একটু করে তোমরা দেখতে পারো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন টোশ্চেন, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে পারো, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই তোমাদের কিন্তু হচ্ছে এই যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে। এখন আপাতত আলিপুরদুয়ারে চলছে, আর আজকে হচ্ছে আমাদের মালদা ডিস্ট্রিক্ট থেকে দিলো, ঠিক আছে। তো তোমরা যখন এই ওই ওয়েবসাইটে যাবে, এই ওয়েবসাইটটা দেখো, এটা দেওয়া দেওয়া আছে, কি আছে, মালদা ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট.in, এই ওয়েবসাইটে যখন যাবে তখন এরকম দেখতে পাবে। তো এখানে যদি তোমরা হচ্ছে ফ্রেশভাবে অ্যাপ্লাই করতে চাও, তাহলে হচ্ছে কেউ কেউ অঙ্গনারী ওয়ার্কার করবে, কেউ কেউ অঙ্গনারী হেল্পার করবে, ঠিক আছে। তো দেখো এখানে অঙ্গনারী ওয়ার্কারের জন্য তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এইভাবে খুলে দেখো, এখানে প্রথমে তোমাদের আগে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, কি আছে এখানে, নাম দিতে হবে আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে ওখানে তোমাদের হচ্ছে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে কী করতে হবে, লগ ইন করতে হবে। এখানে তোমাদের প্রসেসটা আমি পরে কোনো একদিন ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো এই আজকের এতটুকু ভিডিও ছিল। তো আশা করবো সকলে যারা ভিডিও দেখলে তাদের একটা প্রাথমিক জ্ঞান হয়ে গেল যে তোমাদের কীভাবে হচ্ছে তোমাদের পরীক্ষা দিতে হবে, কীভাবে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়। যারা যারা আমাদের চ্যানেলে যুক্ত আছো, তারা আগেও আমি মুর্শিদাবাদে যখন এরকম রিক্রুটমেন্ট প্রসেস বের হয় তখন কিন্তু আমি একটা ভিডিও করে দেখিয়েছিলাম, ঠিক আছে। তো ভবিষ্যতে তোমরা কমেন্ট করলে আর আমি দেখাতে পারি যে কীভাবে আমাদের হচ্ছে মানে অনলাইনে অ্যাপ্লাইটা করতে হবে। তো অন্যান্য ডিস্ট্রিক্টে তোমরা কমেন্ট করতে পারো যে কে কোন ডিস্ট্রিক্ট থেকে রয়েছো, যদি যদি হচ্ছে আমাদের খবর আসে তখন আমরা কিন্তু সেখানে জানিয়ে দেবো। তো সকলকে ধন্যবাদ, সকলের দিন শুভ হোক, ঠিক আছে, নমস্কার।